দিকের ভয়ে এবার বিহানকে নিজেই কম্পাসের হাতে তুলে দেয় অভিজ্ঞান দত্ত। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কানে হেডফোন দিয়ে বিহানের বলা কথাগুলো লিখতে বলা হয়। কথাগুলো সবই শুনতে পায় কম্পাস, আর শুনতে শুনতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সেই সময় দিকে বিষয়টা খেয়াল করে, কিন্তু সে বুঝতে পারে না যে ফোনের লাইনে কেউ আছে। দিকে এগিয়ে আসে এবং সেখানে থাকা মেয়েদের, যারা কম্পাসকে ঘিরেছিল, তাদের সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে কম্পাসের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কি হয়েছে কম্পাস? কম্পাস চুপ করে থাকলে অভিজ্ঞান দত্ত বলেন, আমি তোর বাবা, তুই বল কি হয়েছে তোর? তুই কি বিহানের জন্য কষ্ট পাচ্ছিস না? অভিজ্ঞান দত্ত আরও বলেন, যদি আমার নাতনি তোর আর তোর হাজব্যান্ডের মাঝে ঝামেলা করে থাকে, তাহলে ঠিক আছে, আজই সব হেস্তনেস্ত করে দেব। আমি চাই তুই সবটুকু দিয়ে কাজে ফোকাস কর, আর তার জন্য আমাকে যা করার তাই করতে হবে। আমি আমার মেয়েকে খুশি করব। এরপর অভিজ্ঞান দত্ত কম্পাসকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে অভিজ্ঞা ভাবতেও পারে না যে দিকে তার বাড়িতে আসবে। দরজা না খোলায় সে যখন দরজা খুলে অভিজ্ঞান দত্তকে বাখে, তখন চমকে যায় এবং ভয় পেয়ে বলে, আচ্ছা আচ্ছা, আপনি তো আমাকে কিছু জানালেন না। তখন অভিজ্ঞান দত্ত বলেন, অভিজ্ঞান বাবু, আমি এখানে এসেছি আমার মেয়ের স্বামী বিহানকে নিয়ে যেতে। আপনি আমার মেয়ে আর তার স্বামীর মাঝে ঝামেলা করছেন। এরপর যেন কোনোভাবেই আপনাকে আমার মেয়ে আর তার স্বামীর মাঝে ঢুকতে না দেখি। অভিজ্ঞা তখন বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস হয়ে গেছে। অভিজ্ঞান দত্ত দিকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেন, আপনি কিছু মনে করবেন না, আসলে আমার নাতনি ছোট মানুষ, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আমি বিহানকে নিয়ে আসছি। এই বলে অভিজ্ঞা ভিতরে যায়। এদিকে ঋতুজা আর বিয়ে খবর পেয়ে যায় যে অভিজ্ঞান দত্ত এসেছে। মোনালিসাকে বলা হয়, না, তুমি আর এসবের মধ্যে ঢুকবে না, হয়তো দিকে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। আজ থেকে বিহান কিন্তু শুধু কম্পাসের হয়ে থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এভাবেই অভিজ্ঞান দত্ত পাল্টি খেয়ে শেষে বিহানকে নিজেই কম্পাসের হাতে তুলে দেয়। কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কি মনে হয়।